যেখানে যেমন সাজে গৌর রতন করে যত রাখবো হিয়ার মাঝে গৌর বরণ ভূষণ পরব যেখানে যেমন সাজে। আমি গৌর বরণ গোরচনা গোরা গোরা লিখব গাই সজনী রে গৌর বরণ গোরচনা গোরা লিখব গাই। আমি গৌর বলে রূপ যৌবন সমর্পিব পাই বলবো গৌর তোমার হলাম বলে গৌর তোমার হলাম বলে বলবো গৌর তোমার হলাম বলে গৌর তোমার হলাম বলে। আজি তুমি গৌরাঙ্গ আমার হও হে গৌর তোমার হলাম বলে তুমি গৌরাঙ্গ আমার হও হে গৌর তোমার হলাম বলে। ওই গৌরকে হৃদয় ছাড়া করতে ইচ্ছাই করে না জানিস। গৌরের রূপের সঙ্গে কিসের তুলনা দিবি বলছিলিস যেন? 5টা তুলনা। ও কাঞ্চনা বল তোর কি তুলনা? প্রথম তুলনা দিচ্ছেন, বলল তোর গৌরহরির এত সুন্দর রূপ, ওই রূপ দেখলেই চমক লাগে। গৌরের রূপ এত সুন্দর, দেখলেই চমকে যেতে ইচ্ছা করে রে, চমক লাগে। আকাশের বিদ্যুৎ যখন চমক দেয়, বিদ্যুৎ চমকালেও চমক লাগে। তাহলে বিদ্যুতের সঙ্গে তোর গৌরহরির তুলনা দিয়ে দি। ও মায়েরা দেখুন, বলে গৌরকে দেখলে চমক লাগে, আকাশের বিদ্যুৎ চমকালেও চমক লাগে। তাহলে বিদ্যুতের সঙ্গে গৌরের তুলনা দি। প্রথমেই বলছেন এ তুলনা বাতিল। কেন? বলল ওই যে শুনে রাখ, দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দরপ কি দা। বাংলায় বললাম, কিন্তু বাংলা ভারী কঠিন, বুঝেছেন? বাংলা তো সহজ নয়। আসছি যাচ্ছি খাচ্ছি ঘুমাচ্ছি এগুলোই বাংলা ভাববেন না। বাংলা যে কত উচ্চ স্তরের রস সাহিত্য, সাহিত্যের ইতিহাস আস্বাদন না করলে বোঝা যায় না। আমি যখন বাসাবাড়িতে ছিলাম, মানে আপনাদের ক্লাবের ওপরেই, তখন ওখানে 2 জন দাদা মিলে আলোচনা করছিলেন, শুনছিলাম, বেশ ভালো লাগছিল ওনাদের আলোচনা। সেই সময় শোনা যেত, এখন তো আরও সব শোনা যায় না। রাধার কি হইল অন্তরে ব্যথা, তাই বলছিলেন, ওনারা বলছিলেন, এখন তো শোনা যায় না। এটা ওনাদের কথা, আমার কথা নয় কিন্তু। রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকয়ে একলে না চলে নয়ন তারাই, সব সাহিত্যের ইতিহাস ওনারা বলছিলেন। তা যখনই বলছিলেন ওনারা, তখন মনে মনে ভাবলাম, বাহ, পূর্বরাগটা ভালো পড়েছেন। তো যাই হোক, স্মরণে ছিল পূর্বরাগ ওনাদের। এই বাংলা এত মজার ভাষা দেখুন। দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দরপকি দাব। দামিনী মানে বিদ্যুৎ, দাম মানে মালা। বলো বিদ্যুতের মালার শোভাকে পর্যন্ত দমন করে দেয়। কে দমন করে? রুচি মানে আমার গৌরহরির অঙ্গের শোভা। রুচি মানে অঙ্গের শোভা। গৌরহরির অঙ্গের শোভা আকাশের বিদ্যুতের মালার শোভাকে পর্যন্ত দমন করে দেয়। সেটি দেখে দূরে গেও মানে দূরে চলে গেল। দরপকিদাব, দরপকিদাব মানে কন্দর্পের দর্প বা কামদেবের অহংকার। কামদেব ভাবতো আমি বেশ সুন্দর, বুঝেছেন? কামদেব ভাবতো আমি খুব সুন্দর। সেই কামদেব যখন গৌরকে দেখলো, মনে মনে ভাবলাম, বাবারে, গৌরের মতো এত সুন্দর তো কোথাও পাওয়া যায় না। হ্যাঁ গো, যেন আকাশের বিদ্যুতের মালা রয়েছে গৌরের অঙ্গে। দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গিয়ে দরপকে দাও। তুলনা মেলে না, তুলনা মেলে না, না তুলনা মেলে না, তুলনা মেলে না। এমন ভুবন মোহন গোরা রূপের তুলনা মেলে না। 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 আমি কিসে বা তুলনা তুলিব? সেবা তুলনা, না না তুলনা তুলনা, তুলনা তুলনা, না না তুলনা তুলনা, তুলনা তুলনা, এমন তুলনা মেলে না। তুলনা তুলনা, তুলনা মেলে না। তুলনা তুলনা, এমন ভুবন মোহন গোরা রূপে
আমি কিসে বা তুলনা দিব ভুবন মোহন গোরা রূপে কিসের বা তুলনা নিতাই গৌর হরিব মোহন গোরা রূপে কিসের বা তুলনা দিব ভুবন মোহন গোরা রূপে কিসের বা তুলনা দিব মোহন গোরা রূপে কিসের বা তুলনা দিব ভুবন মোহন গোরা রূপে কিসের বা তুলনা দিব ভুবন মোহন গোরা রূপে তুলনা মেলে না। না। আরে বিদ্যুতের সঙ্গে গৌরের তুলনা দিবি কোনোদিন হয়? ও মায়েরা, বিদ্যুতের সঙ্গে গৌরের তুলনা হবে বলুন তো দেখি? বিদ্যুৎ চমক দিলে মানুষ প্রাণে মারা যায়। বিদ্যুৎ চমকে মারা যাচ্ছে না কতজন? বাজ পড়ে মারা যাচ্ছে। বিদ্যুৎ চমক দিলে মানুষ প্রাণে মারা যায়, কিন্তু আমার গৌরাঙ্গ বিদ্যুৎ যদি চমক দেয় কেউ প্রাণে মারা যাবে কি? বিদ্যুতের সঙ্গে তুলনা দিবি? বলো শুনে রাখ, বিদ্যুতাহত ব্যক্তিও যদি গৌরের চরণে শরণাপন্ন হতে পারে সে প্রাণে বেঁচে যেতে পারে। এর উদাহরণ রেখেছেন স্বয়ং রাধারমণ চরণ দাস দেব। রাধারমণ চরণ দাস দেব জানেন তো, বড় বাবাজি মহাশয়, ওই যে ভজনিতায় গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, যিনি এই প্রচার করেছিলেন তিনি বড় বাবাজি মহাশয়, যার গানে কৃষ্ণনগরে গাছ পর্যন্ত নেচে গেছিল। ইংরেজ আমলে চমকে গেছিলেন সবাই। সেই বাবাজি মশাই একদিন গান গাইতে গাইতে পেরিয়ে যাচ্ছেন, রাধারমণ চরণ দাস দেব বড় বাবাজি মশাই। তিনি যখন পেরিয়ে যাচ্ছেন এমন সময় গ্রামের একজন গরিব মানুষ যার নাম মদন, মদনের দেহে বজ্রাঘাত হয়েছে। মদনের দেহেই যখন বজ্রাঘাত হয়েছে গোটা গ্রামের মানুষ গেল 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 গেল, সর্বনাশ সর্বনাশ। গ্রামের গরিব মানুষ হায় 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 কি হলো, সর্বনাশ হয়ে গেল গো। ছুটতে ছুটতে যখন যাচ্ছেন বড় বাবাজি মশাই জিজ্ঞেস করছেন, হ্যাঁ গো কি হয়েছে? বলো ওই যে ওই পাড়াতে একটা ছেলে গো মদন, তার দেহে বজ্রাঘাত হয়েছে, মারা যাবে গো, ধুকধুক করছে, মারা যাবে। বড় বাবাজি মশাই পিছন পিছন সবার সঙ্গে গেলেন, গিয়ে দাঁড়িয়ে বলছেন, দাঁড়িয়ে তাকিয়ে দেখছেন মদন ধুকধুক করছে। চিৎকার করে বড় বাবাজি মশাই চিৎকার করে বলছেন, ও হে নিতাই চাঁদ, ও হে ও গৌর হরি, এ তোমার কেমন মহিমা, এ তোমার নামের কেমন মহিমা প্রভু। শোনো, শুনেছি 500 বছর আগে তুমি এমন শ্রীবাস সঙ্গনে হরিনাম করেছিলে যে তোমার হরিনামের প্রতাপে শ্রীবাসের মরা ছেলে বেঁচে উঠে তত্ত্ব কথা বলেছিল, বলেনি? তোমার হরিনামের প্রতাপে শ্রীবাসের মরা ছেলে বেঁচে উঠে তত্ত্ব কথা বলেছিল। সেই দিনে যদি মরা ছেলে তোমার হরিনামে বাঁচতে পারে, আজকে আমি হরিনাম গাইতে গাইতে পেরোচ্ছি, এইভাবে গরিব মানুষটি মারা যাবে কেন? 500 বছর আগে লঙ্কা ঝাল ছিল, আজও লঙ্কা ঝাল। 500 বছর আগে তেঁতুল টক ছিল, আজও তেঁতুল টক। তার 500 বছর ধরে যদি লঙ্কা তেঁতুলের গুণাবলী বিনষ্ট না হয়, তোমার অপ্রাকৃত ভুবন মঙ্গল হরিনামের গুণ কি করে নষ্ট হবে? আহা, তখন ওই মদনকে ঘিরে ঘিরে বড় বাবাজি মহাশয় যখন কীর্তন গাইতে শুরু করেছিলেন, কিছুক্ষণের মধ্যেই মদন একেবারে সুস্থ হয়ে চিৎকার করে বলছেন, ও বাবাজি, ও বাবাজি, আমি সুস্থ হয়ে গেছি, আর কোনো জ্বালা নেই, আর কোনো জ্বালা নেই, আপনার জন্য আজকে আমি প্রাণে বেঁচে গেলাম। এই থাম 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 থাম, তুই আমার জন্য কেন প্রাণে বাঁচবি? তুই বেঁচেছিস গৌর হরির নামের গুণে, নিতাই চাঁদের নামের গুণে। বললো বাবাজি এ কথা ঠিক, তবে সম্পূর্ণ নয়। বললো কেন? বললো ধান থেকে ধানের গাছ হয় আমরা সবাই জানি, কিন্তু ধানটিকে নিয়ে গিয়ে মরুভূমির গরম বালিতে ছড়িয়ে দিলে ধান গাছ বেরোবে? তার জন্য দরকার উর্বর জমি। হরিনামে মানুষ প্রাণে বাঁচে কথা ঠিক, কিন্তু আমি হরিনাম গাইলে কেউ তো প্রাণে বাঁচে না। আর আপনি হরিনাম গিয়ে গিয়ে আপনার হৃদয়টা এতটা উর্বর জমিতে পরিণত হয়েছে, ওইখানেই তো হরিনাম বৃক্ষরূপে রূপান্তরিত হয়ে আজকে আমায় সুস্থ করে দিয়েছে। তেহারে ও কাঞ্চনা, বিদ্যুতের সঙ্গে গৌরের তুলনা দিবি কোনোদিন সম্ভব? বিদ্যুৎ চমক দিলে মানুষ প্রাণে মারা যায়, আর আমার গৌরাঙ্গ বিদ্যুৎ চমক দিলে কেউ প্রাণে মারা যাবে না, বরং গৌরের চরণে শরণাপন্ন হলে সে প্রাণে বেঁচে যেতে পারে। তাহলে প্রথম তুলনা বাতিল হয়ে গেল মায়েরা, বিদ্যুতের সঙ্গে তুলনা বাতিল। কটা তুলনা বলেছিলেন? 5টি। এবার তারপরের তুলনা দিচ্ছেন, দ্বিতীয় তুলনা। বলো শোন, তোর গৌরের সঙ্গে যখন বিদ্যুতের তুলনা বাতিল হলো, তোর গৌরের এত সুন্দর গায়ের রং, তোর গৌরের গায়ের রঙের সঙ্গে মিলে যায় এমন একটা ফুল আছে, ফুল, সেই ফুলটির গায়ের রং আর তোর গৌরের গায়ের রং এক। কোন ফুল? বলে সোন ফুল। সোন ফুল জানেন? এখনকার দিনের মায়েরা জানবেন না, আগেকার দিনে মায়েরা সোন গাছের চাষ হতো তখন। পাট, যেমন পাট গাছের চাষ, পাটের দড়ি তৈরি হয়, সোন গাছেরও ওই সোনেরও দড়ি তৈরি হতো তখনকার দিনে।
সেই সোন ফুলের সঙ্গে তোর গৌড়ের তুলনা দি, বলে এ তুলনাও বাতিল সোন কুসুমতা হে কোন গনইয়ে, সোন কুসুমতা হে কোন গনইয়ে, সোন কুসুমতা হে কোন গনইয়ে। আমি সোন কুসুম কিসে গনি আমার গোরা রূপের আগে, আমি সোন কুসুম কিসে গনি আমার গোরা রূপের আগে। আমি সোন কুসুম কিসে গনি আমার গোরা রূপের আগে, সোন কুসুম কিসে গনি আমার গোরার রূপের আগে। সোন কুসুমতা হে কোন গনইয়ে, সোন কুসুমতা হে কোন গনইয়ে। কি বললি বলো, সোন কুসুমতা হে কোন গনইয়ে। হ্যাঁ রে, সোন ফুলের সঙ্গে গৌড়ের তুলনা হয়? পৃথিবীতে কোনো ফুলের সঙ্গেই গৌড়ের তুলনা হবে না। ও মায়েরা, হাই উঠছে, দু চারজনের ঘুম পাচ্ছে, তাই না? পাওয়াটা স্বাভাবিক। এমনিতেই গাড়ি 1.5 ঘন্টা করে লেট চলছে, বুঝেছেন? 1.5 ঘন্টা গাড়ি লেট। 9টার সময় কীর্তনে ওঠার কথা আমার, সেটি 10:30 11টা। আমি যখন চেপেছি তখন 11টা। তা 1.5-2 ঘন্টা ধরে গাড়ি এমনিতেই লেটে চলছে। ঘুম আসাটা স্বাভাবিক, কিন্তু ঘুম একটু এড়াতে হবে। কেন বলুন তো? প্রতিদিনই তো খাচ্ছেন আর ঘুমাচ্ছেন, কাজের মধ্যে আছে 2 খাই আর শুই। রোজ খাচ্ছি আর ঘুমাচ্ছি, আজকে একটু কম ঘুমাবো। তারপর আবার রান্না বান্নার ঝামেলা ছিল না আজকে, তাই তো? এই কথা বলতে পারবেন না রান্না বান্না করেছি খুব, আজকে ও ঝামেলা নেই। যার জন্য একটু কষ্ট করে হলেও শুনতে হবে লীলা কথা। আর এই কষ্ট করে লীলা কথা যখন শুনবেন, মন দিয়ে শুনবেন। মন দিয়ে যদি কীর্তনের রসাস্বাদন করেন, তবেই মনের ভেতর পদাবলীগুলোর মানে বুঝবেন। বলো সোন কুসুমতা হে কোন গনইয়ে। হ্যাঁ গো, সোন ফুল কেন? পৃথিবীতে কোনো ফুলের সঙ্গেই গৌড়ের তুলনা হবে না। কোনো ফুলের সঙ্গে গৌড়ের তুলনা হবে না। বলো কেন কোনো ফুলের সঙ্গে হবে না কেন? বলো জগতে তো কত ভালো ভালো ফুল আছে, তা সেগুলোর সঙ্গে গৌড়ের তুলনা হবে না কেন? বলো ভালো ভালো ফুল মানে এই মনে করুন ভালোবাসার প্রতীক স্বরূপ কোন ফুল? বাবা, জ্ঞান দেখেছেন কেমন? ভালোবাসার প্রতীক স্বরূপ বলছে জবা ফুল। ভালোবাসার প্রতীক স্বরূপ কোন ফুল? এই যে এটা, হ্যাঁ বলো গোলাপ। এই গোলাপ ফুল দেখতে কত সুন্দর বলুন তো? বলো গোলাপ ফুলের সঙ্গে গৌড়ের তুলনা দিই? বলো গোলাপ ফুল দেখতে সুন্দর, বাগান থেকে হাত দিয়ে তুলতে যান, কাঁটা ফুটবে, ফুটবে না? গোলাপ দেখতে সুন্দর, কিন্তু গোলাপের গায়ে রয়েছে কাঁটা। আমার গৌড়ের গায়ে কোনো কাঁটা আছে? ভারতবর্ষে জাতীয় ফুল পদ্ম ফুল, সেখানেও পদ্মের ডাঁটাই কাঁটা। বলে আমার গৌড়ের গায়ে কোনো কাঁটা আছে? বলে বাবা, কাঁটা ছাড়াও তো ভালো ভালো ফুল আছে, সেগুলোর নাম বলছো না? মনে করুন এই রজনীগন্ধা, বললো কাঁটা নেই, কিন্তু ফুলটি একবার নাকে রেখে শুকতে যেও, সেন্ট আছে কিনা দেখতে যেও, সুগন্ধ আছে কিনা। নাকে রেখে যেই না জোরে টান দেবেন, কি হবে? বলো ফুলের ভেতর ছোট ছোট পোকা আছে, সব নাকে ঢুকে যাবে, একটানে টানবেন আর ঢুকে যাবে না। বলো ফুলে কাঁটা না থাকলেও পোকা থাকবেই থাকবে। আমার গৌরাঙ্গ ফুলে কোনো কাঁটা পোকা আছে নাকি? হ্যাঁ গো, বরং আমি গর্ব করে বলতে পারি, মানুষের মন ফুলের ভেতরে যদি কাঁটা পোকা থাকে, আমার গৌরাঙ্গ ফুলে কোনো কাঁটা নেই, কোনো পোকা নেই। মানুষের মনও তো একটা ফুল, বলা হয় না ফুলের মতো ওর মন, বলে না? এই ফুলের মতো মন বাচ্চা ছেলে, ওকে কাঁদাচ্ছিস? মানুষের মন একটা ফুল। চণ্ডী পাঠ যখন শোনেন, যারা শোনেন দেখবেন চণ্ডীগ্রন্থে, শ্রী শ্রী চণ্ডীগ্রন্থে আছে চিত্রং প্রকল্পয়েত পুষ্পম, মানে মনটাকে ফুলের সমান চিন্তা করে মায়ের চরণে দিয়ে দাও। তাই এই মন হচ্ছে এমন ফুল যেটি ভগবানের চরণে যদি দিতে পারি, আমাদের নরজনম ধন্য হয়ে যায়। কিন্তু দেওয়ার আগে দেখে নিতে হবে এই ফুলের ভেতর কাঁটা পোকা নেই তো। আমাদের মন ফুলেও কাঁটা পোকা আছে। এ ফুলে 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা। আমাদের মন ফুলেতে যাই গো দেখা, 5টি কাঁটা 6টি পোকা। মন ফুলেতে যাই গো দেখা, 5টি কাঁটা 6টি পোকা। আমাদের মন ফুলের ভেতর 5টা কাঁটা আছে আর 6টি পোকা। কি কি? 5টি কাঁটার নাম শুনে নিন ভালো করে। জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনমেব চ যত্নেন পরিবর্চয়েৎ ভক্তস্তু পঞ্চকণ্টকা। জাতি বিদ্যা মহত্তঞ্চ, জাতির অহংকার।
গলাতে বইতে আছে, ছোবে না আমাকে, আমি ব্রাহ্মণ। জাতির অহংকার, বিদ্যার অহংকার। এই পড়াশোনা জানো, আঙ্গুরটা ছাপ তোমার নরজনম বৃথা, আমি এত উচ্চ শিক্ষিত বা উচ্চ শিক্ষিতা। বিদ্যার অহংকার, জাতি বিদ্যা। মহত্বের অহংকার, আমি এত বড় একজন অফিসার, তোমাদের মতো মানুষজন আমাকে দেখলে স্যালুট করে। মহত্বের অহংকার, জাতি বিদ্যা মহত্ব। রূপের অহংকার, আমি দেখতে কত সুন্দর, তুমি দেখতে কত বিচ্ছিরি, রূপের অহংকার। আর যৌবনের অহংকার, ও দাদু ছোটবেলায় খুব ছুটিয়েছ, আর পারবে আমার সঙ্গে ছুটতে? মানুষের মন ফুলের ভেতর লুকিয়ে থাকে 5টি অহংকার। এটি হচ্ছে 5টি কাঁটা। আর 6টি পোকা কি কি সবাই জানেন? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য। এই ষড়রিপু আর পঞ্চ অহংকার মানুষের মন ফুলের ভেতর লুকিয়ে থাকা 5টি কাঁটা, 6টি পোকা। তাহলে মানুষের মন ফুলের ভেতরেও কাঁটা পোকা আছে, গৌরাঙ্গ ফুলে কোনো কাঁটা পোকা আছে? ফুলের সঙ্গে গৌড়ের তুলনা দিবি? তাহলে এ তুলনাও বাতিল। বলে এবার শোন, এই ফুলের সঙ্গে তুলনা দিলাম তাও বাতিল হয়ে গেল, তাহলে এমন একটি তুলনা দেব আর কাটতে পারবি না। কি তুলনা? বলে তোর গৌর হরি অজ্ঞানতার অন্ধকার দূর করে দেয় জ্ঞানের আলো দিয়ে। আকাশে যখন সূর্য ওঠে না, সূর্য তার আলো দিয়ে অন্ধকার দূর করে দেয়, তাহলে সূর্যের সঙ্গে তোর গৌরের তুলনা দিই। বলে এ তুলনাও বাতিল। প্রাতর অরুণ প্রাতর অরুণ কিরণ সন্তাপ রে, অরুণ কিরণ সন্তাপ রে। প্রাতর অরুণ কিরণ সন্তাপ রে, প্রাতর অরুণ কিরণ সন্তাপ রে। ওই অরুণেও তাপ আছে, অরুণেও তাপ আছে। যে কোটি চন্দ্র সুশীতল, অরুণেও তাপ আছে। কোটি চন্দ্র সুশীতল, শরণ নিলে প্রাণ হয় শীতল। কোটি চন্দ্র হৃদয় গৌর হরি বল। প্রাণ হয় শীতল, কোটি চন্দ্র সুশীতল। শরণ নিলে প্রাণ হয় শীতল, কোটি চন্দ্র সুশীতল। অরুণেও তাপ আছে। বলো অরুণেও তাপ আছে। বলো সূর্যের সঙ্গে তুলনা দিবি, আলো দেয় সূর্য, কিন্তু সূর্য কত তাপ দেয় বলতো দেখি। ও মায়েরা, আর এই দিন 20 পর, এখনকারটা ভাবলাম না, দিন 20-25 পর বা 1 মাস ভাবুন খুব বেশি হলে, এই 20 দিন পর থেকে শুরু হবে, দেখবেন কেমন তাপ। বেলা 10টার সময় একবার বাজারে যদি যান বেরিয়ে না, বাবা গা পুড়ে গেল গো। সূর্য আলো দেয়, চামড়া পুড়িয়ে দেওয়ার মতো তাপ দেয়, কিন্তু আমার গৌরাঙ্গ সূর্য জ্ঞানের আলো দেয়, তাপ দেয় কি? বরং ত্রিতাপের জ্বালায় জর্জরিত কলির জীব যদি গৌরের চরণে শরণাপন্ন হতে পারি, তার ত্রিতাপের জ্বালা হরণ হয়ে যায়। জগতে 3টি তাপ আছে তো, ত্রিতাপ জ্বালা জানেন তো? আধি আত্মিক, আধি ভৌতিক, আর আধি দৈবিক। নিজের দেহ সম্বন্ধীয় তাপ, ওই প্রকৃতিকে নিয়ে যে তাপ, আর ওই কুকুর, বিড়াল, সাপ, খোপ ইত্যাদিদের নিয়ে যে তাপ, প্রাণীজ যে তাপ। এই 3 তাপের জ্বালা হরণ করে নিতে পারেন তিনি গৌরাঙ্গ সুন্দর। তাহলে হ্যাঁ রে, সূর্য তাপ দেয় কিন্তু গৌর তাপ দেয় না, তাপ হরণ করে নাই। তাহলে সূর্যের সঙ্গেও তুলনা বাতিল। বললো এবার তাহলে এমন তুলনা দেবো। ও মায়েরা বলছে এমন তুলনা দেবো তুই আর বাদ দিতে পারবি না। কেন পারবি না? বললো সূর্য আলো দেয় কিন্তু তাপ দেয় বলে বাদ দিয়েছিস তো। শোন, তাহলে এমন একটা জিনিসের সঙ্গে তুলনা দেব যেটি রাত্রিবেলার আকাশে থাকে, যেদিনকে গোল হয়ে ওঠে না, গোটা জগৎ যেন আলোয় আলোয় ভরে দেয়। আলো দেয় কিন্তু কোনো তাপ নেই। কি জিনিস? রাত্রিবেলার আকাশে, হ্যাঁ, চাঁদ। চাঁদের সঙ্গে তুলনা বলো, এ তুলনা বাতিল গোরা রূপে যায় বলি হারে, বলি হারে, বলি হারে, বলি হারে গোরা রূপে যায় বলি হারে,
बोली हरि बोली हरि बोली हरि गोरा रूपे जय बोली हरि। हेरी सुधाकर मुरछी चरण तले तले। জানি তাই কীর্তন শোনা হয়ে গেল নাকি? হয়েছে? তা হয়ে গেলে অবশ্য ভালো, ক্ষতি নেই। কেন বলেন তো? আপনাদের যত তাড়াতাড়ি কীর্তন শোনা হয়ে যাবে তত তাড়াতাড়ি আমার কীর্তন শেষ হয়ে যাবে। আর আমার কীর্তন শেষ হলে আগামীকাল আবার এক চক্রা যেতে হবে, বুঝেছেন? ওই যে নিতাইয়ের জন্মস্থান, সেখানে যেতে হবে আগামীকাল। যার জন্য যত তাড়াতাড়ি আপনাদের শোনা হবে তত তাড়াতাড়ি শেষ। গোরা রূপে পা মগ সা গা ম প গা ম প প গা ম প ধ নি ধ নি নি ধ নি নি ধ নি নি ধ ধ প প ম ম গ গা ম প ধ নি ধ নি 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 ধ ধ প প ম ম গ গা ম প নি সা গা সা নি দ প গ গ সা নি দ প सा नि द नि द प द प म प म ग सा नि द प द प म प म ग सा नि द प द प म प म ग ग म ध नि द ग म ध नि द ग म ध गोरा रूपे जय बोले हरि बोले हरि। गोरा रूपे जय बोले हरि बोले हरि बोले हरि। गोरा रूपे जय बोले हरि। हेरी सुधाकर मुरछी चरण तले तले तले। हेरी सुधा मुरछी चरण तले तले तले। ও মায়েরা, আপনারা আমরা সবাই চাঁদ দেখি, আর দেবী মা বিষ্ণুপ্রিয়ার চাঁদ দেখা দেখুন। বলে হ্যাঁ রে, চাঁদের সঙ্গে আমার গৌরের তুলনা দিবি? ওই আকাশের চাঁদ, আকাশ থেকে একদিন মাটিতে তাকিয়ে নবদ্বীপের মাটিতে নবদ্বীপ চাঁদকে দর্শন করে ফেলেছেন। আর আকাশের চাঁদ নিজেকে যে সুন্দর ভাবতো, আকাশ থেকে মাটিতে গৌর চাঁদকে দর্শন করে অজ্ঞান হয়ে গেছে আকাশে। আর অজ্ঞান হয়ে মাটিতে আছাড় পড়েছে আকাশের চাঁদ। আর এত উঁচু থেকে চাঁদ পড়েছে তো, তাই চাঁদের 10টা টুকরো হয়ে গেছে। পড়েছে এত উঁচু থেকে, 10টি টুকরো হয়ে গেছে চাঁদের। আর ওই 10টি টুকরো দেখ আমার গৌরাঙ্গ সুন্দরের চরণের নখ রূপে বিরাজ করছে। দর্শন দেখেছেন? এই জন্যই বলে পণ্ডিতের ঝগড়া শুনতে। আমরা মূর্খ মানুষ ঝগড়া করলে, বাবা চাঁদের সঙ্গে তুলনা দিচ্ছিস, চাঁদ আমার গৌরের নখের সমান, পায়ের নখের যোগ্য নয়, বলতাম না? পায়ের নখের যোগ্য নয়। একই কথা বলছেন কিন্তু একটু উন্নত ভাষায়, মানে এরকম করেও নাক দেখানো যায়, আবার ঘুরিয়েও নাক দেখানো যায়। এটা নাক বলা যায় না তো? সুন্দর বাংলায় কত সুন্দর বলছেন দেখুন। হেরি সুধাকর মুরছি চরণ তলে তলে তলে। হেরি সুধা মুরছি চরণ তলে তলে। পরু দর্শন খরূপ ধরি তার, পরু দর্শন খরূপ ধরি, পরু দর্শন খরূপ ধরি। বলি হরি বলি হরি বলি হরি। গোরা রূপে যায় বলি হরি বলি হরি। গোরা রূপে যায় বলি হরি বলি হরি বলি হরি। গোরা রূপে যায় বলি হরি বলি হরি। গোরা রূপে যায় গোরা রূপে যায় গোরা রূপে যায় বলি হরি। বলো গোরা রূপে যাই বলি হরি। ও মায়েরা, বলিহারি মানে, বলিহারি মানে কি গো? আগেকার দিনে মায়েরা কেউ কোনো ভালো কাজ করলে বলতেন বলিহারি বাবা, বলিহারি খুব ভালো হয়েছে বলিহারি। বলিহারি মানে বাহবা দেওয়া, বাবা বাবা বাবা। আর এক দিক দিয়ে বলিহারি মানে বারে বারে বলি বারে বারে হারি, তবু লজ্জা নেই বারবার বলতে আসি বলি হারি বলি হারি বলি হারি। আসলে জানি আমি যতবার গৌরের রূপের কথা বলবো ততবার বলবো, তবু হারবো।
আর হারবো জেনেও বলবো, আসলে বলতে এত ভালো লাগে, বলি হারি। বারে বারে বলি, বারে বারে হারি, তবু কোনো লজ্জা নেই আমার গৌরের রূপের কথা বলতে। বলি হারি, বলি হারি। হ্যাঁ রে, চাঁদের সঙ্গে গৌরের তুলনা দিবি? কোনোদিন হয়? ও মায়েরা, কোনোদিন হবে চাঁদের সঙ্গে গৌরের তুলনা? বলো হবে কি করে? চাঁদের দিকে তাকিয়ে দেখেছিস চাঁদের গায়ে কালো কালো ছোপ 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 দাগ আছে, আছে না মায়েরা? চাঁদের গায়ে কালো কালো ছোপ ছোপ দাগ আছে, ওগুলোকে চাঁদের কলঙ্ক বলা হয়। আমার গৌর চাঁদের গায়ে কোনো ছোপ ছোপ দাগ আছে নাকি? চাঁদের সঙ্গে গৌরের তুলনা দিবি? আরো রয়েছে, বলো চাঁদের আলো পৃথিবীতে সব জায়গাতে পৌঁছে গেলেও 3টি জায়গায় পৌঁছায় না। কোন 3টি জায়গা? ঘরের কোণে, গভীর বনে, আর মানুষের মনে পৌঁছাবে। এই সুন্দরবনের ভেতরে যান, কি অমাবস্যা কি পূর্ণিমা রাত্রিবেলা যাবেন যখন ঘন ঘোর অন্ধকার, তাহলে বনের ভেতর চাঁদ আলো ঢোকাতে পারে না। কিন্তু আমার গৌরাঙ্গ চাঁদ যখন ঝাড়খণ্ডের পথ ধরে যাচ্ছেন না, ঝাড়খণ্ডের পথ ধরে একেবারে যাচ্ছেন বনের ভেতর ভেতর, বনের হিংস্র বাঘ ভল্লুক পর্যন্ত বিভোর হয়ে গৌরের রূপ দর্শন করেছেন। নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে যখন গৌর হরি চলে যাচ্ছেন, চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, হরি হরি বল। জগদানন্দ নিত্যানন্দ রায়, চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়। তারা হরি গুণ গান করি পথে চলি যায়, তারা হরি গুণ গান করি পথে চলি যায়। বলে হরি বল, হরি বল, হরি বলে হরি বল, হরি বল হরি বল, হরি বলে হরি বল। আর কোনো নেই রে বল, হরি বল, হরি বল। আর কোনো নেই রে বল, হরি বলে হরি বল। হরি বল বলো ভাই, হরি বলে বলো ভাই। নাম নামি অভেদ জেনে হরি বল বলো ভাই, নাম নামি অভেদ জেনে হরি বল বলো ভাই। নাম নামি অভেদ জেনে দেখবে যেই নাম সেই কৃষ্ণ, নাম নামি অভেদ জেনে হৃদয় গৌর হরি বল। যেই নাম সেই কৃষ্ণ নাম নামি অভেজেনে, যেই নাম সেই নাম নামি অভেজেনে, যেই নাম সেই কৃষ্ণ নাম নামি অভেজেনে, যেই নাম সেই কৃষ্ণ নাম নামি অভেজেনে হরি বলে বলো ভাই। চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, 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 চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়। তারা হরি গুণ গান করি পথে চলি যাই, হরি গুণ গান করি পথে চলি যায়। যে দেখে সে গৌর এমন আলো দিয়েছে বনে, তারে যে দেখে সে হরি বলে প্রভুর সনে আসি মিলে, যে দেখে সে হরি বলে প্রভুর সনে আসি মিলে, যে দেখে সে হরি বলে প্রভুর সনে আসি মিলে, যে দেখে সে হরি বলে প্রভুর সনে আসি মিলে। তারা লুটাই প্রভুর রাঙা পাই, পাই গো লুটাই প্রভুর রাঙা পাই। না না আর তো ঘরে যাব না, আর তো ঘরে যাব না, আর তো ঘরে যাব না, আর তো ঘরে যাব না। এই তো চরণ পাই আছি, আর তো ঘরে যাব না, এই তো চরণ পাই আছি, আর তো ঘরে যাব না। এই তো চরণ পাই আছি, আর তো ঘরে যাব না, এই তো চরণ পাই আছি, আর তো ঘরে যাব না। বনের ভেতর দিয়ে যখন গৌরহরি গেছেন না, একেবারে হিংস্র বাঘ, তিনি পর্যন্ত বিভোর হয়ে বাঘ পর্যন্ত হরিবোল হরিবোল বলতে বলতে গৌরহরির বদনের দিকে তাকিয়ে আছেন। ওই হরিনাম শুনছেন আর গৌরের বদনের দিকে তাকিয়ে আছেন। তাহলে গৌরচাঁদ যখন বনের ভেতর গেছেন, বন আলো করে গেছেন। ঘরের কোণে চাঁদের আলো ঢুকবে না, ও মায়েরা ঢুকবে? আগেকার দিনে খড়ের বাড়ি যখন ছিল, পাটকাঠির বাড়ি ছিল, তখন না হয় পচা খড়ের চালা দিয়ে চাঁদের আলো একটু ঢুকতে পারতো। এখনকার দিনে যা সিমেন্ট বালির বাড়ি, আর চাঁদের আলো ঘরের কোণে ঢোকার কোনো ক্ষমতা নেই। কিন্তু ঘরের একটি কোনায় গৌরচাঁদের একটি বিগ্রহ রেখে দিন। এই যে মনে করেন এই মাঠ তো আপনাদের সারা বছর পড়ে থাকে, সারা বছর থাকে না ফাঁকা। এই বাগদেবী সরস্বতীর বিগ্রহটি এখানে রয়েছেন। দুদিন ধরে তার আরাধনায় আপনারা সবাই মিলে বলেছেন না, জয় জয় দেবী চরাচর সারে, কুচ যুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে। সবাই মিলে প্রণাম করেছেন। এই আপনারা যখন মা সরস্বতীর আরাধনা করেছেন, তাকিয়ে দেখুন মাঠটাই কত সুন্দর লাগছে, মা সরস্বতী আছেন বলে। তা বললো বিগ্রহ যেমন সেখানকার
আনন্দকে পাল্টে দেয়, সেখানকার পরিবেশকে পাল্টে দেয়। বলো গৌরচাঁদের একটা বিগ্রহ ঘরের কোনায় রাখুন, দেখবেন যতবার ঢুকবেন আর বেরোবেন মনে হবে বিশ্বম্ভরো দ্বিজবরো যুগ ধর্ম পালো বন্দে জগৎ প্রিয় করো করুণাবতারো। গৌরকে বারবার প্রণাম করি, যেন ঘরের কোনাটা আলো করে রেখে দিয়েছে, তাহলে ঘরের কোণে গৌরের আলো ঢুকে যায়। আর চাঁদের আলো মানুষের মনে পৌঁছায় না, কিন্তু আপনাদের মতো ভক্ত যারা, যাদের মনে গৌরচাঁদ একবার আলো দিয়েছে, তারাই রাত্রি 1টা 10-15 পর্যন্ত দেখুন বিভোর হয়ে তাকিয়ে আছেন। প্রতি বছর কীর্তন শুনছেন, কীর্তনে ছড়াছড়ি। এখন তো মোবাইল খুললে কীর্তন, বাড়িতে গিয়ে ঘুমালেই পারতেন না? বলো বাড়িতে গিয়ে ঘুমিয়েও কীর্তন শোনা যায়, কিন্তু সেই কীর্তন শোনার সাথে একেবারে হরিসভায় বসে কীর্তন শোনার তো পার্থক্য আছে না? ছবিতে বাঘ দেখা, মনে করুন ছবিতে, বইয়ের ছবিতে বাঘ দেখা, আর ওই নন্দনকাননে গিয়ে বাঘ দেখা, আলিপুর চিড়িয়াখানায় গিয়ে বাঘ দেখা এক হলো? সেই রকম নাম সবসময় মঙ্গলময়, নাম বারবার শুনছি, যত শুনবো তত মঙ্গল। শ্রবণ মঙ্গলম শ্রীমুদাততং ভুবি গিণন্তিতে বুড়িদা জানা বলা হচ্ছে না? যত শুনবেন, সেটা মোবাইলে হোক, লোকমুখে হোক, সব সময় আবার নিজে নিজে বলে নিজে নিজে শুনলেও মঙ্গল। কিন্তু হরিসভায় বসে বসে নাম শুনলে লাভটা কি হয় বলুন তো? আপনি নিজে তো এসেছেন এই হরিসভায়, হয়তো অজান্তে কোনো বৈষ্ণব এসে পড়েছেন, বৈষ্ণব তো চেনা দেয়। সেই বৈষ্ণবের চরণধুলি যদি কোনো কারণে আপনার স্পর্শ হয়ে যায়, বৈষ্ণবেরও পদধূলি তাহাতে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবেরও না বলা হচ্ছে না? বৈষ্ণবের চরণধুলিতেও কাজ হয়, বৈষ্ণবের পদধূলিতেও কাজ হয়, যার জন্যই বারবার ছুটে ছুটে আসা। তা যাদের মনের ভেতর এই গৌরচাঁদের আলো একটু দেখা দিয়েছে, তারা আপনাদের মতো এই মধ্যরাত্রিরও বেশি হয়ে গেল, আর কিছুক্ষণ পর ভোর হবে, সারা রাত্রি ধরে ধরে হাগৌর হাগৌর বলে কীর্তন শোনার জন্য পাগল হয়ে যায়। কেন? মানুষের মনের ভেতরেও গৌরচাঁদের আলো ঢুকেছে। তাহলে হ্যাঁ রে, চাঁদের সঙ্গে তুলনা দেবি? জীবনে হবে না। কেন? বলে চাঁদের ভয় আছে, চাঁদ রাহুকে ভয় পায়, গৌর কাউকে ভয় পায়? চাঁদ ভয় পায় না রাহুকে। ওই যে সমুদ্র মন্থনের সময় আপনারা সবাই জানেন, সমুদ্র মন্থনে অমৃত উঠেছিল যখন, ওই অমৃত নিয়ে দেব আর অসুরদের মধ্যে এমন ঝামেলা শুরু হলো, এমন ঝামেলা, অসুররা বলছে আমরা অমৃত পাবো, আর দেবতারা বলছে আমরা পাবো। এই টানা পড়ে নিয়ে অবশেষে ভগবান বিষ্ণু মোহিনীর বেশ ধারণ করে এসে বলেছিলেন, তোমরা যন্ত্রণা করবে কেন? শোনো, এই আমি তোমাদের 2 দলকে ভাগ করে দেব, বুঝেছো? আমার হাত দিয়ে তোমরা অমৃত পাও। অসুররা মনে মনে চিন্তা করছে, বাবা এত সুন্দরী, এর হাত দিয়ে যদি একবার অমৃত পাই, তাহলে তো কত লাভ হবে বলো, অমৃত আরো বেশি সুন্দর স্বাদযুক্ত হয়ে যাবে, একেতেই অমৃত, তারপর আবার স্বাদ বেশি হবে। তো অসুররা একটা লাইনে বসেছেন, আর আরেকটা লাইনে দেবতারা বসেছেন। এবার দেবতাদেরকে যখন অমৃত দিচ্ছেন, তখন অমৃতের হাঁড়ি, আর ওষুধদের সময় বাবা ওষুধদেরকে তো আর অমৃত খাইয়ে অমর করলে হবে না, তাহলে তো জগতের সৃষ্টি রক্ষা হবে না ঠিকঠাক। ওষুধদের বেলা যখন হাঁড়িটা পাল্টে দেওয়া হচ্ছে, তখন রাহু আর চোখে দেখলেন, ও আমাদের বেলা সাধারণ শরবত, হাঁড়ি পাল্টানো, আর দেবতাদের বেলা অমৃত দেখছি। এইবার রাহু দেবতাদের বেশ ধারণ করে ওই দেবতাদের লাইনে গিয়ে বসে পড়েছেন। যখনই রাহুকে দিয়েছেন অমৃত, অমৃত পান করতে যাবেন, চিৎকার করে চন্দ্রদেব বলে উঠলেন, ও রাহু খুব সাবধান, ও রাহু। যেই না বলেছেন, ভগবান সুদর্শন চক্র চালিয়ে তার গলা কেটে ফেলে দিলেন। এবার রাহু সেই দিন থেকে এত রাগ না, চাঁদ তোর জন্য আমাকে খেতে পেলাম না, আমি আমার পেট পর্যন্ত গেল না অমৃত, তোকে আমি ছাড়বো না। যখনই চাঁদকে কাছে দেখতে পাই, রাহু হাঁ করে চাঁদকে গিলে দেয়। এটি পৌরাণিক মত, মনে রাখবেন। এবার বিজ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে বুঝতে চাইবেন না, যুক্তিতে ভক্তি পাওয়া যায় না, আর যাই হবে হোক, বুঝেছেন? যুক্তি দিয়ে সবটা হয় না। তা পৌরাণিক মত অনুযায়ী ওই রাহু হাঁ করে গিলে দেয় চাঁদকে। এবার গলা দিয়ে আবার বেরিয়ে চলে আসে চাঁদ। যখন গিলে দেয় তখন চন্দ্রগ্রহণ, গলা দিয়ে আবার বেরিয়ে আসে তখন চন্দ্রগ্রহণের মুখ্য হয়।
তাহলে চাঁদ রাহুকে ভয় পায়, কিন্তু আমার গৌর চাঁদ কাউকে ভয় পায়? বললো মৃত্যু ভয় পর্যন্ত দূরে চলে যায় গৌরের নাম শুনলেই। তাহলে হ্যাঁ রে, চাঁদের সঙ্গে গৌরের তুলনা দিবি? বলে এ তুলনাও বাতিল। এবার শেষ তুলনা। বলে কি তুলনা? বলে এমন একটা ধাতুর নাম বলবো যে ধাতুটির গায়ের রং তোর গৌরের গায়ের রঙের সঙ্গে মিলে যায়। সেই ধাতুটির কি নাম? ও মায়েরা, ধাতুটির গায়ের রং গৌরের গায়ের রঙের সঙ্গে মিলে যায়। ছেলে মেয়ে সবাই ভালোবাসি। কোন ধাতু? সোনা। সোনার সঙ্গে যেই না তুলনা দিয়েছেন, বললেন এ তুলনাও বাতিল। সুবর্ণ বরণ সুবর্ণ হেরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, মানি আপন মনস্তাপে, হরে মানি আপন মনস্তাপে, নিজ তনু জারি ভস্ম সমগণইতে, নিজ তনু জারি ভস্ম সমগণইতে। দেখো নিজ তনু জারি, জারি মানে পুড়িয়ে, নিজ তনু জারি ভস্ম সমগণইতে, নিজ তনু জারি ভস্ম সমগণইতে। সোনা পৈঠল, সোনা পৈঠল অনল সন্তাপে, আহারে পৈঠল অনল সন্তাপে, আহারে। বলো সোনার সঙ্গেও গৌরের তুলনা হবে না। কেন হবে না মায়েরা বলুন তো? বলে সোনার সঙ্গে তুলনা গৌরের হয়। সোনা অঙ্গে ধারণ করলে চোর ডাকাতের ভয় হয়, হবে না? এক গা গয়না পরে আপনাদের এখান থেকে উস্তি পর্যন্ত যান এই রাত্রিবেলায়, ডাকাত যদি একবার খবর পায়, ডাকাত দল, যে অমুক জায়গার থেকে একজন মা আসছেন, এক গা গয়না, গোটা গায়ে প্রায় 40 ভরি সোনা আছে, কি হবে? গলা সদ্য কেটে নেবে। কেটে নেবে না? বলো সোনা অঙ্গে ধারণ করলে চোর ডাকাতের ভয় হয়। আর আমার গৌর সোনাকে যে জন অঙ্গে ধারণ করেছি তার মৃত্যু ভয় থাকে না। ভয় একটাই, প্রভু যেদিনকে ধরাধাম ছেড়ে চলে যাব সেদিন যেন যাওয়ার মতো করে যেতে পারি। শেষের বেলা যেন তোমার স্মরণ, তোমার মনন করতে করতে চলে যেতে পারি। যাওয়াটা যেন আমার যাওয়ার মতো করে যাওয়া হয়। তাহলে সোনা অঙ্গে ধারণ করলে চোর ডাকাতের ভয় হয়। আরো রয়েছে কি? সোনা অঙ্গে ধারণ করলে অহংকার বাড়ায়, বাড়ায় না? ও মায়েরা, অহংকার বাড়ে না? বিয়ে বাড়িতে গিয়ে দেখবেন, যে মায়ের সোনার হারটা একটু বেশি মোটা না, বুঝেছেন, বিয়ে বাড়িতে গিয়ে দেখবেন বলে আঁচলটা একটু পাশে থাকলেও ক্ষতি নেই, হারটা যেন সবাই দেখতে পায়। আঁচল একটু পাশে থাকবে, কোনো ক্ষতি নেই, হার যেন সবাই দেখতে পায়। বলে সোনা অঙ্গে ধারণ করলে অহংকার বাড়ায়। আর আমার গৌরাঙ্গ সোনাকে অঙ্গে ধারণ করলে অহংকার তো বাড়বেই না, অহংকার প্রশমিত হয়ে যায়, কমে যায়, অহংকার তার কমিয়ে দেয়। তাহলে হ্যাঁ রে, সোনার সঙ্গে গৌরের তুলনা দিবি? এ তুলনাও বাতিল হয়ে গেল। বলে হ্যাঁ রে, তাহলে সব তুলনা কেন বাতিল? ও বিষ্ণু পিয়া, গৌরের সঙ্গে কোনো জিনিসের তুলনা হয় না কেন? বলে হবে কি করে? বিধাতার আর অভিজ্ঞতাই নেই যা দিয়ে আর একটা গৌর তৈরি করতে পারে। যা সমবিধি কই অধিক নাহি অনুভবী, যা সমবিধি কই অধিক নাহি অনুভবী, যা সমবিধি কই অধিক নাহি অনুভবী, যা সমবিধি কই অধিক নাহি অনুভবী। তাই তুলনা দিবার নাহি ঠো, তুলনা দিবারে নাহি ঠো। এত সুন্দর পদাবলী যিনি রচনা করেছেন, তার সাধন ভূমি আমার বীরভূম জেলা, বুঝেছেন? বীরভূম জেলায় বক্রেশ্বর তাপবিদ্যুৎ নাম শুনেছেন অনেকেই। সেই বক্রেশ্বর তাপবিদ্যুতের পাশে একটি জায়গা আছে দুবরাজপুর, মামা ভাগ্নে পাথর, খুব বিখ্যাত। সেই দুবরাজপুরের কাছেই একটি গ্রাম আছে, গ্রামটির নাম জোপলাই। সেই জোপলাইয়ে ছিল এই পদকর্তার সাধন ভূমি। তার নাম যা সমবিধিক অধিক নাহি অনুভবী, তাই তুলনা দিবার নাহি ঠোঁট। এই পদ যিনি রচনা করেছেন তার নাম জগদানন্দ পণ্ডিত। জগদানন্দ কহু পহু কো তুলনা কহু, জগদানন্দ কহু পহু কো তুলনা কহু। জগদানন্দ দাস জগদানন্দ, জগৎ আনন্দ জগদানন্দ, জগদানন্দ জগদানন্দ কহু পহু কো তুলনা কহু। এ যে নিরূপম নিরূপম গৌর, নিরূপম গৌর কিশোর, নিরূপম গৌর কিশোর। ও গো ভুবনে তুলনা নাই রে ছে, নিরূপম ভুবনে তুলনা নাই রে সে নিরূপম।
নিরুপম গৌর কিশোর রে। এতক্ষণ ধরে আমরা ছিলাম নদিয়া নবদ্বীপ ধামে। ও মায়েরা, আস্বাদন করলাম ঘরের ঠাকুর গৌর হরির রূপ। এবার চলুন সবাই মিলে মধুময় বৃন্দাবন, সেখানে গিয়ে আস্বাদন করব সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে কেমন পায়ো জি मैंने। একসঙ্গে উলুধ্বনি দিয়ে ঘুম ভাঙিয়ে নিতে হবে কিন্তু মায়েরা, সবাই উলুধ্বনি দিয়ে ঘুম ভাঙিয়ে দেবেন। পায়ো জি मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, राम रतन धन पायो, राम रतन धन पायो, राम रतन धन पायो, पायो जी मैंने, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। এই রাম রত্ন ধন কোথা থেকে পেলাম? বস্তু অমূলক दी मेरे सदगुरु, वस्तु अमूलक दी मेरे सतगुरु, वस्तु अमूलक दी मेरे सतगुरु, कृपा कर अपनायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। এই রাম রত্ন ধন এমন ধন, ও ভক্তমণ্ডলী, বাড়িতে 5 লাখ রাখুন, চোরে চুরি করতে পারে। 5 লাখ টাকা নিয়ে বাজারে বেরোন, বাজার করতে খরচ করলে কমে যেতে পারে। কিন্তু রাম রত্ন ধন এমন ধন, ভগবানের ভক্তি ধন এমন ধন, চোর না লুটে খরচ না খুটে, चोर ना लूटे खर्च ना फूटे, हे राम रतन धन ऐसा धन है जिसे लुटेरा लूट नहीं ले जा सकता, चोर न लूटे ये धन जितना बिलाओ कमता नहीं है, वो बढ़ जाता है। चोर न लूटे खर्च न फूटे, चोर न लूटे खर्च ना फूटे, बस दिन दिन প্রতিদিন যত বিলাবেন, दिन दिन बरत समायो, पायो जी मैंने उलुध्वनि निदाई गौर हरि हरि बोल, पायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। रामाय रामभद्राय रामचंद्राय वेधसे, रघुनाथाय नाथाय सीताय पतये नमो नमः। এই রাম নাম গাইতে গাইতে আমরা সবাই মিলে উপনীত হয়েছি মধুময় বৃন্দাবন ধামে। চলুন সবাই মিলে বলবো একসঙ্গে, সবাই মিলে বলুন বৃন্দাবন ধাম কি জয়, রাধা রানী কি জয়, গোপীনাথ কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়, পিতা মাতা কি জয়। এই শেষেরটা একটু জোরেই হতে হবে, বুঝেছেন? বাকিগুলো ধীরে ধীরে হলেও ক্ষতি নেই, কিন্তু সবগুলো জোরে জোরে দিলেন। গোপীনাথ কি জয়, রাধারানী কি জয়,
আর বাবা মার বেলা যদি যায় তাহলেই সব শেষ। কেন? এটি আমার কথা নয়, এ রাত জেগে শুধু বোকা মানুষের মতো কথা শুনলে হবে না তো, আর বোকা মানুষের কথা শুনলে হবে না। রাত জেগে যখন শুনছেন তখন শুনে নিন, এই যে মা বাবা সবার উপরে, এটি আমার কথা নয়, এটি ভারতীয় দর্শনে বলা হচ্ছে পিতৃদেব ভব মাতৃদেব ভব, বাবা মা ভগবানের সমান সবার উপর। দ্বিতীয় ধাপে আচার্য দেব ভব, শ্রী গুরুদেব ভগবানের সমান। আমরা কিছু বোকা শিষ্য আছি, মা বাবাকে খেতে দিই না, কিন্তু গুরুদেবের একটা বড় মতো চিত্রপট বাড়িতে টাঙিয়ে রোজ ধূপ দেখাচ্ছি, কিচ্ছু হবে না তাদের দ্বারা, মনে রাখবেন। কারণ ভারতবর্ষের বুকে যতজন অবতার এসেছেন, যতজন মহাপুরুষ এসেছেন, কেউ কিন্তু নিজের মা বাবাকে কোনোদিন অবজ্ঞা করেননি। রামকৃষ্ণ ঠাকুরকে দেখুন, রামকৃষ্ণ ঠাকুর তোতাপুরীর নিকট থেকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছিলেন, কিন্তু মা বারণ করেছিলেন বলে জীবনে কোনোদিন গেরুয়া পরেননি। সারা জীবন সাদা কাপড় পরে কাটিয়ে দিয়েছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, এত বড় মাতৃভক্ত। তারই যোগ্য উত্তরসূরি বিবেকানন্দকে লক্ষ্য করে দেখুন, তিনিও কিছু কম যান না। প্রতি মাসে চাল ডাল যা পেতেন না, ভিক্ষা করে যা যা উঠতো, তখনকার দিনে ভূতের বাড়ি বলা হতো বেলুর মঠকে। রামকৃষ্ণ ঠাকুর দেহ রাখার পর 10 জন সন্ন্যাসী নিয়ে যখন চলছে বেলুর, তখনকার দিনে ভূতের বাড়ি বলা হতো। তা চাল ডাল যা ভিক্ষা করে পেতেন, বিবেকানন্দ প্রতি মাসে চাল ডাল বেচে একটা মোটা টাকা নিজের মাকে পাঠিয়ে দিতেন। বরানগরের মানুষজন শুনে বলেছিল, যত সব ধান্দাবাজের দল, যত সব ধান্দাবাজের দল, সন্ন্যাসী হয়েও মাকে টাকা পাঠাই। তখন বিবেকানন্দ বলেছিলেন, সন্ন্যাসী হয়েছি বলে তো আর হৃৎপিণ্ড বাইরে বার করে রাখিনি, আমার মা আমার হৃৎপিণ্ডের সমান। হৃৎপিণ্ড সুস্থ থাকলে যেমন দেহ সুস্থ থাকে, আমার মা সুস্থ থাকলেও আমার ভজনাটা সুস্থ হবে। ভাবতে পেরেছেন? চৈতন্য মহাপ্রভুকে দেখুন, এই যে গৌর গৌর করি আমরা দিন রাতে, এই যে মধ্যমণি হয়ে গৌরাঙ্গ সুন্দর, তিনি কম্বর মাতৃভক্ত ছিলেন। মহাপ্রভু সন্ন্যাসের পর মনস্থির করেছিলেন বৃন্দাবন চলে যাবেন, কিন্তু ওই বৃন্দাবন যেতে গিয়ে সচী মাতা বলে দিলেন, এই যে শান্তিপুরনাথ অদ্বৈত আচার্য, যার আগামীকাল জন্মদিন, তার বাড়িতে যখন ছিলেন না সন্ন্যাসের পর মহাপ্রভু, তখন সচী মাতা বলে দিলেন, ওরে অনিমায়, তোর এই বুড়ি মাটার একটা কথা রাখবি। বললো, কি কথা? আমাকে আদেশ করো, কি কথা? বললো, যতদিন তোর এই বুড়ি মাটা বেঁচে আছে, ততদিন তুই শ্রীক্ষেত্র নীলাচল পুরী ধামে গিয়ে থাক, বৃন্দাবন চলে যাস না, বহু দূরের পথ, তোর সংবাদ আমি পাবো না, ততদিন তুই পুরী ধামে গিয়ে থাক। তাই শ্রীমন মহাপ্রভু পুরী ধামে চলে গেলেন, এত বড় মাতৃভক্ত ছিলেন তিনি। তাহলে মা বাবাকে ফাঁকি দিয়ে কোনোদিন ঈশ্বর ভজনা করা যায় না। সবার পরে মা বাবা, পিতৃদেব ভব মাতৃদেব ভব। দ্বিতীয় ধাপে আচার্য দেব ভব, শ্রী গুরুদেব ভগবানের সমান। তৃতীয় ধাপে অতিথি দেব ভব, অতিথিরাও ভগবানের সমান। এত সুন্দর সংস্কৃতি কোথাও পাবেন? সনাতন সংস্কৃতি ছাড়া কোথাও পাবেন যেখানে অতিথিদেরকেও ভগবান বলা হয়? আর কোথাও আছে? অপভ্রংশ করলে হবে না, বুঝেছেন? ধর্মের, ধর্ম শব্দের অর্থ ধৃ ধাতু থেকে ধর্ম, তো ধৃ মানে ধর্ম মানে ধারণ করা। আমি মানুষ, আমার ধর্ম, আমি মনুষ্যত্বকে ধারণ করব। ধর্ম পালন খুব মজার জিনিস, বুঝেছেন? একজন বাবাজি, ওই একজন মানে একটা গঙ্গায় স্নান করতে গেছেন বাবাজি। বাবাজি গিয়ে দেখছেন গঙ্গার জলে একটা জলের সাপ, মানে বিষ নেই, জলের সাপ। গঙ্গার এত জলের তোর হঠাৎ করে বেড়ে গেছে না, ওই এত জলের তোর বেড়েছে, সেখানে জলের একটা সাপ ডাঙা থেকে কোনো কারণে জলে পড়েছে, আর ঠিকঠাক করে চলতে পারছে না, এই পাক মেরে বেড়ে যাচ্ছে, মরে যাবে সাপটা। বাবাজি দেখে ঝাঁপ দিয়ে পড়লেন গঙ্গার জলে, আর গিয়ে সাপটাকে তুলতে গেছেন, সাপটাকে বাঁচাতে হবে, তুলতে গেছেন। তুলতে যখনই গেছেন, সাপটা খ্যাঁচ করে কামড়েছে, জলের সাপ খ্যাঁচ করে কামড়েছে। বাবাজি ছেড়ে ফেলছেন, আবার খানিক দূর গিয়ে আবার সাঁতার কেটে গিয়ে আবার তুলতে যাচ্ছেন, আবার কামড়াচ্ছে। ডাঙায় একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, হ্যাঁ গো বাবাজি, আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? বললো, কেন বলুন তো? বলে, সাপটাকে বারবার তুলতে যাচ্ছেন, সাপটা বারবার কামড়ে দিচ্ছে, আপনি ছেড়ে ফেলছেন, আবার তুলতে যাচ্ছেন, এরকম কেউ করে? বললো, এই জন্যই তো ছাড়তে পারছি না। বললো, কেন? বললো, সাপের ধর্ম কুটিলতা, ও কামড়াবে, ওটা ওর ধর্ম। ওই সাপটা ওর ধর্ম ছাড়তে পারছে না, আমাকে বারবার কামড়াচ্ছে। আর আমি বাবাজি, জীব রক্ষা করা আমার ধর্ম। ওই সাপটা যখন ওর ধর্ম ছাড়তে পারছে না, আমি আমার ধর্ম কি করে ত্যাগ করি? একবার ভেবেছে? সনাতন সংস্কৃতি এরকমই।
তুকারাম বাবাজি নামে একজন বাবাজি ছিলেন, মন্দিরে গিয়ে প্রণাম করতেন। আমাদের প্রণাম করার সঙ্গে ওনার প্রণামের পার্থক্য আছে। আমরা প্রণাম করতে গিয়ে বলি, ঠাকুর আমার ছেলেটাকে চাকরি করে দাও, এটা করে দাও, ওটা করে দাও। আর তুকারাম বাবাজি যখন প্রণাম করতে যেতেন না, মন্দিরে গিয়ে প্রণাম করতে গিয়ে বারবার বলতেন, ঠাকুর তুমি ভালো থেকো। ভেবেছেন একবার? প্রণাম করতে গিয়ে বলতেন, ঠাকুর তুমি ভালো থেকো, আমার আর কিছু চাই না, শুধু তুমি ভালো থেকো। তুমি ভালো থাকলে গোটা জগৎ ভালো থাকবে। যারা তোমাকে ভালোবাসে তারা আপনা আপনি ভালো থাকবে, থাকবে না? মনে করুন আপনি যদি ভালো থাকেন, আমি যদি মনে করুন ভালো থাকি, আমি যদি কীর্তন গাই, আমার সঙ্গে যারা রয়েছে সবাই কীর্তন গাইতে যাবে। আমার দুমুঠো জুটলে ওদেরও জুটবে, তা আমি ভালো থাকলে ওদেরাও ভালো থাকবে। সেরকম ভগবান, তুমি জগতের একেবারে স্রষ্টা, তুমি ধরেছো জগৎকে। তুমি যদি ভালো থাকো গোটা জগতের জীবকুল সবাই ভালো থাকবে। তাই ঠাকুর তুমি ভালো থেকো। ভেবেছেন? এত উচ্চ স্তরে সনাতন সংস্কৃতি। এবার মধুময় বৃন্দাবন ধাম, সেই বৃন্দাবনে আলোচ্য লীলা প্রসঙ্গ ভগবানের রূপানুরাগ, রূপযুক্ত অনুরাগ। ও মায়েরা, রূপ কাকে বলে জানেন? রূপ জানেন কাকে বলে? আমরা একটু ফর্সা টর্সা লোক দেখলে বলি, বাবা কি ফর্সা রে, আহা কি সুন্দর রূপ ওর, যা রূপ না কি ফর্সা। ও মায়েরা, যদি ফর্সা হলে রূপ হতো তাহলে কৃষ্ণ কি ফর্সা? কৃষ্ণ দুধে আলতা গায়ে নং? বলে তার রূপ দেখার জন্য কাতারে কাতারে ভক্তরা কেন তপস্যা করছে দিন রাত্রি, প্রভু একবার দেখা দাও, একবার দেখা দাও, তোমার ওই রূপ ভালোবাসি, একবার দেখা দাও। বলে শুনে রাখুন, গায়ের রং ফর্সা হলেই তাকে রূপ বলা হয় না। রূপ কাকে বলে তারও ব্যাখ্যা রয়েছে রস সাহিত্যে। আজকে রূপানুরাগ শুনবো তো। উজ্জ্বল নীলমণি গ্রন্থে রূপের বর্ণনা করেছেন শ্রীপাদ রূপ গোস্বামী। অঙ্গানি ভূষিতন্নেব কেনচিৎ ভূষণাধীন তেন ভূষিতবৎ ভাতি তদ রূপমিতি কথ্যতে। রূপ কাকে বলে? অঙ্গানি ভূষিতন্নেব, মানে সারা গায়ে কোনো গয়না নেই। ও মায়েরা, মনে করুন কানে কোনো কুণ্ডল নেই, আঙুলে কোনো আংটি নেই, কিন্তু আঙুলগুলো এত সুন্দর দেখে মনে হচ্ছে সব আঙুলে আংটি পরানো। কানে কুণ্ডল নেই, কানটাই এত সুন্দর দেখে মনে হচ্ছে বড় বড় দুটো কানের দুল দুলছে। এক কথায় সারা গায়ে কোনো গয়না নেই, দেখে যদি মনে হয় এক গা গয়না পরে বসে আছে। এইরকম শোভা যদি কোনো অঙ্গে থাকে তবেই তাকে বলা হয় রূপ। তাহলে আজকে আলোচ্য লীলা প্রসঙ্গ রূপানুরাগ, রূপ যুক্ত অনুরাগ। অনুরাগ কাকে বলে? এই যে দাদারা যখন ওপরে আলোচনা করছিলেন, সদা এ ধ্যানে চাহে মেঘ পানে, না চলে নয়ন তারা, বিরতি আহারে রাঙা বাস পরে, যে মতি যোগিনী পারা। এগুলো সব পূর্বরাগের কথা বলি। অনুরাগ কাকে বলে আর পূর্বরাগ কাকে বলে জেনে নিতে হবে। পূর্বরাগ কাকে বলে আমি বাসাবাড়ির ভেতর থেকে সব শুনছিলাম, খুব ভালো প্রসঙ্গ আলোচনা করছিলেন। এলাইয়া বেনি ফুলের গাঁথনি, চুলের গাঁথনি দেখো এ খসাইয়া চুলি, হসিত বয়নে চাহে মেঘ পানে, কি কহে দুহাতে তুলি। রাধারানী আকাশের দিকে তাকিয়ে দুটি বাহু তুলে আছেন। কেন? রাধারানী বলল দুটি বাহু তুলে আকাশের দিকে তাকানো তো নয়। ওই দাদারা এই পদাবলী গাইছিলেন, মানে বলছিলেন আলোচনা। বললো রাধারানী আকাশের দিকে দুটি বাহু তুলে তাকানো নয়, কি বলছিলেন? বিধাতাকে যেন আকাশের দিকে তাকিয়ে বিধাতাকে বারবার দুটি বাহু তুলে রাধারানী বলছেন, আমায় পাখা দাও হে, পাখা দাও হে। এই হাত দুটি নিয়ে আমায় পাখা দাও হে, আমি পাখি হয়ে উড়ে যাব, পাখা দাও হে, পাখি হয়ে উড়ে যাব, পাখা দাও হে। আমি পাখি হয়ে উড়ে যাব। কোথায় উড়বো? ওই যে আমি শ্যাম জলধর দর্শনে পাখি হয়ে উড়ে যাব, পাখি হয়ে উড়ে যাব, শ্যাম জলধর দর্শন, পাখি হয়ে উড়ে যাব, শ্যাম জলধর দর্শন, পাখি হয়ে উড়ে যাব, শ্যাম জলধর দর্শন, পাখি হয়ে উড়ে যাব, শ্যাম জলধর দর্শনে, পাখি হয়ে উড়ে যাব, শ্যাম জলধর দর্শনে, আমায় পাখা দাও হে।
হসিত বয়ানে চাহে মেঘ পানে কি কহে দুহাত তুলি। এর আগে তাকিয়ে দেখছিলেন, মেঘের দিকে তাকিয়ে কি দেখছিলেন? এত মজার মজার আখর রয়েছে না বৈষ্ণব সাহিত্যে। বলে আকাশে আকাশে, বাজিও না, হৃদয় আকাশে আকাশে নীল আকাশে আকাশে। ময়ূর ময়ূরীর কণ্ঠ নিরীক্ষণ করে সেখানেও কৃষ্ণ দেখেছিলেন পূর্ব রাগ, একে বলা হয় মিলনের আগের প্রেম। আজকে আস্বাদন করব মিলনের আগের প্রেম নয়, মিলনের আগের প্রেমকে কি বলে সংস্কৃত সাহিত্যে? মন দিয়ে শুনে নিন। রতিরিয়া সঙ্গমাত পূর্বম দর্শন শ্রবণাদিজা। জনিতায় ও মায়েরা, ওদিকে কিছু হয়নি, পাড়ার ছেলে পাড়ার লোক পাড়ার জন সব এইদিকে, আমি থাকবো না কিন্তু। 1:30 ঘড়িতে কাঁটা বাজবে আর আমি পু, এই 1:30 অবধি কতক্ষণ বারবার, কারণ সকালবেলায় সকাল 8টায় পূর্বগোষ্ঠ লীলাতে আমাকে যোগদান করতে হবে, সকাল 8টার সময় আসর, বুঝেছেন? তা রাত্রিবেলা একটু সময় কম লাগবে, আসার সময় 8 ঘন্টা লেগেছিল, যাবার সময় 6.5 ঘন্টা মতো লাগবে, আশা রাখা যায়। তা আমি যে প্রশ্ন, পূর্বরাগ কাকে বলে? মিলনের আগের প্রেম। রস সাহিত্যে তার সংজ্ঞা রয়েছে, রতিরিয়া সঙ্গমাত পূর্বম দর্শন শ্রবণাদিজা তয়ুর উর্মিলতি প্রাজ্ঞৈ পূর্বরাগ সৌচ্যতে। পূর্বরাগ কাকে বলে? রতিরিয়া সঙ্গমাত পূর্বম দর্শন শ্রবণাদিজা। ইয়া রতি মানে যে প্রেম জন্মায় কিভাবে? মিলনের আগের, সঙ্গমাত পূর্বম মিলনের আগে যে প্রেম জন্মায়, দর্শন শ্রবণাদিজা দর্শন শ্রবণ ইত্যাদি জাত যে প্রেম, দেখে অথবা শুনে তাছাড়াও প্রেম জন্মাতে পারে ইত্যাদি। আর বলছি না, পূর্বরাগ যেহেতু বিষয় নয় আমার আজকের বিষয়, অনুরাগ, রূপানুরাগ। তাতে আবার দর্শন শ্রবণাদিজা তয়ুর উন্মিলতি মানে নায়ক নায়িকার যে প্রেমের উন্মিলন ঘটে তাকে বলে পূর্বরাগ। মিলনের আগে মানে আমার জন্মানোর আগে যিনি জন্মেছেন তাকে বলি পূর্বজ। পূর্বজ মানে দাদা, আর অনুজ মানে ভাই। আমার পরে যে জন্মেছে অনুজ মানে ভাই, পূর্বজ মানে দাদা। তাহলে মিলনের আগেরটা পূর্বরাগ, মিলনের পরের প্রেমটার নাম অনুরাগ। অনুজ থেকে অনুরাগ। অনুরাগ কাকে বলে এটাকে জেনে নিতে হবে। অনুরাগেরও রস সাহিত্যে ব্যাখ্যা রয়েছে, জয়নিতাই। অনুরাগের রস সাহিত্যে ব্যাখ্যা কেমন? সদা অনুভূতম অপি কুর্যাম নবম নবম প্রিয়ম রাগন ভাবন নবন নবন অনুরাগ ইতি উচ্যতে। এত রস সাহিত্যে ব্যাখ্যা। সদা অনুভূতমপি কুর্যাম নবম নবম প্রিয়ম। সদা অনুভূতমপি মানে সব সময় তাকে অনুভব করছেন। জয়নিতায় ও মায়েরা, এমন নয় যে 6 মাস বিয়ে হয়েছে, বুঝেছেন? 6 মাস বিয়ে হয়েছে, বান্ধবীদের কাছে স্বামীর কি প্রশংসা, আমার স্বামী না অমুকের মতো দেখতে, একবার এলি না তো আমার বিয়েতে, অমুক সিনেমার নায়কের মতো, চোখ ফেরাতে পারবি না, আমার স্বামী এত সুন্দর দেখতে। 6 মাস খুব স্বামীর প্রসঙ্গ। 6 মাস পর 1 বছর হলো, দূর একই পচা মুখ রোজ দেখতে ভালো লাগে নাকি? দূর, এ যদি হয় সেটি অনুরাগ নয়। অনুরাগ কাকে বলে? সব সময় তাকে দেখছেন, অথচ যতবার দেখবেন ততবার যদি নূতন বলে মনে হয়। রাগন ভাবন নবন নবন, তার সঙ্গে প্রেমের প্রত্যেকটি মুহূর্ত যদি রোজ নূতন বলে মনে হয়, তাকে বলা হচ্ছে অনুরাগ। আজকে আলোচ্য লীলা প্রসঙ্গ রূপানুরাগ, রূপযুক্ত অনুরাগ। প্রতিদিন গোবিন্দকে দেখছেন রাধারানী, অথচ যতবার দেখেন ততবারই নূতন বলে মনে হয়। আজকে রাধারানীকে দেখতে, রাধারানী গোবিন্দের রূপ দেখতে গিয়ে কি কাণ্ড ঘটেছে জানেন? ওমায় না, মন দিয়ে শুনে নিন। আজকে গোবিন্দের রূপ দেখতে গিয়ে রাধারানী যা কাণ্ড করেছেন, শুধু রাধারানী বলে প্রাণে বেঁচে গেছেন। রাধারানীর জায়গায় যদি অন্য কেউ হতেন, না জানি তার কপালে কি জুটত। মন দিয়ে শুনে রাখুন, রাধারানীর জায়গায় যদি অন্য কেউ আসতেন, না জানি তার কপালে কি জুটত। কি হয়েছে ঘটনা? বলো, রাধারানী একে দজ্জাল শাশুড়ি আর ননদিনী। সবাই তো জানেন রাধারানীর শাশুড়ি আর ননদ কেমন দজ্জাল, বলুন তো দেখি। রাধারানীর শাশুড়ি মায়ের নাম কি? কি নাম গো? জটিলা বুড়ি। এই তো দেখুন, বাবারা কত সুন্দর মনে রেখেছেন। রাধারানীর ননদের নাম আপনারা বলুন, কুটিলা। বাহ। রাধারানীর স্বামীর নাম আয়ান। রাধারানীর শ্বশুর মশাইয়ের নাম, সব যদি আমরা জানবো তুমি কি করতে এসেছো, তাই না? শুনে নিন, রাধারানীর শ্বশুরের নাম মনে রাখাও খুব সহজ। বাবারা আমার ভুলে গেলেও মারা জীবনে ভুলবেন না, আজকে বলে দিচ্ছি। বাবারা ভুলে যেতে পারেন, মারা বলবেন না। কেন বলুন তো? রাধারানীর শ্বশুর মশাইয়ের নাম গোল ঘোষ।
মায়েরা বলবেন গোল ঘোষ, কোনোদিন বলবেন না, কেন বলুন তো? গোল আলু রান্নাঘরে, গোল টমেটো, সব গোল, সারাদিন গোল আলু। আলু আমানিয়া করতে যাবেন, বটিতে দিয়েছেন কি মনে পড়ে যাবে? গোল ঘোষ, রাধারানীর শ্বশুরের নাম। ওই জন্য বললাম বাবারা ভুলে গেলেও মায়েরা বলবেন না। তো যাই হোক, যা দজ্জাল শাশুড়ি আর ননদ রাধারানীর, তাতে কোনো রকমের রাধারানী কৃষ্ণকে ভালোবাসেন এই কথা মুখ ফুটে বলতে পারেন না। আজকে বাড়িতে কালী পুজো, আয়ান ছিলেন খুব কালী ভক্ত, সে আয়ান বাড়িতে কালী পুজো করেন বলে বাড়িতে অনেক কাজকর্ম। রাধারানীর শাশুড়ি মা জটিলা বুড়ি রাধারানীকে ডেকে বলছে, না রাধে শোন 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 শোন, আজকে আর ললিতা বিশাখা চিত্রাকে নিয়ে যেতে হবে না যমুনায় জল আনতে, আজকে একা একা যাবি, তাড়াতাড়ি যাবি আর আসবি, বাড়িতে কত লোক আছে জানিস তো। আর শোন, এত আত্মীয় স্বজন এসেছে তো, আজকে আর কাঁসার পেতলের কলসি নিয়ে যাস না।